কুমিল্লায় এক পাগলা ছিল, মুসনা পাগলা। আমি বহু জায়গায় বলছি এই কথা, মুসনা পাগলা। এই পাগলের কোনো দোষ নাই, একটাই খালি টার্গেট, বোতল আর বোতল, খালি বোতল কুড়ায়। বেলাল ভাই খাচ্ছে পেপসি, মুখের দিক তাকায় আছে, আরে পেপসি খাবি? কয় না, বোতল তাড়াতাড়ি দে, পেপসি খায়। আরে জ্বালা, পেপসি খেয়েও শান্তি নাই, ও খালি বোতলই নিবে। সবাই মিলে বলছে, শোন, তুই কুমিল্লা থেকে কোনো কাম নাই, তুই ঢাকা চলে যা। ঢাকায় খালি বোতল আর বোতল, তুই হাজারায় কুমিল্লায় কিসের বোতল নিবি, তুই ঢাকা চলে যা। অনেক দিন পরে পাম্পট্টি গিলছে, তাহলে আমি ঢাকা যাব। হঠাৎ করে একদিন সকালবেলা উঠছে, উঠে সব বোতল এক জায়গায় করছে, যা যা বোতল ছিল সব বোতল বইরা কুমিল্লাবাসীকে সালাম দিছে, আমি আর থাকতাম না, আমি এখন ঢাকা চলে যাচ্ছি। লোকজন খুশি, ও এতদিন পর পাইছি রে, যাচ্ছে আমাদের দেশ থেকে। যা ভাই যা, তুই ভালো থাকিস, বোতল বেশি বেশি পাস, দোয়া করি আমরা সবাই। বোতল নিয়ে সকালে এ হাঁটা কি সে হাঁটা, হাঁটতে 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 দাউদকান্দি ব্রিজের কাছে আসছে। আসার পরে মাথার উপরে তাকায় দেখে সূর্য একদম মাথার উপরে, মুখ চোখ লাল। 20-25 কিলোমিটার হেঁটে আসছে, বোতল টোতল সব নামায় রেখে হাতের লাঠি দিয়ে জায়গাটা লম্বা করে দাগ দিয়ে দিছে। দাগ দেওয়া দেখে লোকজন চিন্তা করছে, কিসের দাগ দেয়? মজবুত দাগ। ক্রিকেটাররা যেরকম দাগ দেয় ক্রিজে উঠে, এই যে ফার্স্ট কি বলে, লেগ স্ট্যাম্প, মিডিল স্ট্যাম্প, এরপরে গার্ড নেয় না, গার্ড নেওয়ার পরে আচ্ছা মতো দাগ দিয়া আবার বস্তার মধ্যে সব নিয়ে কান্দের মধ্যে নিয়ে এ হাঁটা কি সে হাঁটা কুমিল্লার দিকে সরাসরি। বিকাল হতে হতে কুমিল্লায় এসে হাজির। লোকজন বলছে, কি রে, সকালবেলা গেলি তুই কুমিল্লায়, মুখ চোখ শুকনে করে বিকালবেলায় চলে আসলি, আবার তুই ঢাকা না যায় কুমিল্লায়, ব্যাপার কি? ও বলতেছে, শোনো, আজকের মতো যা করা লাগবে মরদ সেই কাজ করেই কুমিল্লায় আসছে। আর কি করা লাগবে বুঝায় বলবি তো? আজকে সকাল থেকে উঠে এ হাঁটা কি সে হাঁটা, 12টা পর্যন্ত হেঁটে হেঁটে দাউদকান্দি ব্রিজের কাছে যাই, দেখলাম মাথার উপরে সূর্য, আজকে আর পথ আগানো ঠিক হবে না। এই জন্য ওখানে ভালো করে দাগ দিয়া আমি বিকালবেলা কুমিল্লায় আসছি। আল্লাহ যদি বাঁচায় রাখে, আগামীকালকে সকালে ওই দাগ দেওয়া দাউদকান্দি ব্রিজের থেকে আবার ঢাকার দিকে রওনা হব। কি ভাই, আপনাদের কি মনে হয়, ওই দাগ দিয়ে যে ফিরছে আগামীকালকে সকালে ওখান থেকে যদি আবার ঢাকায় যেতে চাই, কিয়ামত পর্যন্ত ঢাকার মুখ দেখবে? কথা বলেন না যে দেখবে, ঢাকা দেখবে। হুজুর মসজিদ থেকে জুমার খুতবার বয়ান দিয়েছে, যদি কোনো ব্যক্তি জুমার দিনে নতুন জামা পরে গোসল করে ফ্রেশ হয়ে আগে আগে মসজিদের দিকে আসে, গায়ে সুগন্ধি লাগায়, মসজিদে আগে আগে ইমাম সাহেবের সামনে এসে বসে যায়, বসার পরে যদি নামাজ আদায় করে, মাসাল হাসা একটা কাঁকর পর্যন্ত নড়ায় না মসজিদ থেকে, এরকমভাবে এই ব্যক্তিটা যখন আবার বাড়ির দিকে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তার প্রতি কদমে কদমে ওই বাড়ি থেকে আসার সময় নফল সালাত আর নফল সিয়ামের সওয়াব লিখে দিবে। হুজুরের ওয়াজ শুনে মুসল্লি সবার আগে আসছে মসজিদে, মসজিদে নামাজ পড়েছে, নতুন জামা কাপড় পরে হেঁটে হেঁটে এসে খুতবা শুনেছে, কোনো কথা বলে নাই। কিন্তু মসজিদ থেকে যাওয়ার পরে মসজিদের মিনারা থেকে আসরের জন্য এলান হয়েছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দা আসরের নামাজে আয়, কল্যাণের দিকে আয়। বান্দার খবর নাই, বান্দা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছে, মাগরিবে ডেকেছে আসে নাই, পুরা সপ্তাহ মুয়াজ্জিন ডেকেছে, বান্দার হাজিরা দেওয়ার সময় হয় নাই, বান্দার মসজিদমুখী হয় নাই, সপ্তাহের নামাজ নাই, কেবলমাত্র জুমার দিনে আমল করার জন্য আসে। জিজ্ঞাসা দিলাম, ও দুনিয়ার মুসলমান, বলেন তো, জুমার দিনে নামাজ পড়ে আপনি জান্নাতের দিকে কয় ধাপ আগাইছিলেন? আর বাকি ওয়াক্তের নামাজগুলা বাদ দিয়া দিয়া আপনি জাহান্নামের দিকে আবার কত দূর গেছেন? ঠিক কি না? মুসনার কথা বললে আমরা মনে করি কি পাগলের পাগল রে, এইটার মাথায় ঠিক নাই। কুমিল্লা পর্যন্ত রাস্তায় এগিয়ে রেখে ঢাকাইতে আবার ঢাকায় যাবে বলে কুমিল্লায় ফিরেছে, ও কি ঢাকার রাস্তা দেখবে কিনা? কিন্তু নিজেদের জীবন মূল্যায়ন করে দেখেন ইমানদার, প্রত্যেকেই আমরা ওই মুসনার থেকে বড় বড় এক একটা পাগল হয়ে আছি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা জান্নাতের দিকে আল্লাহ রাব্বুল আমিন নিতে চান, জান্নাতের দিকে আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন, শুধু আপনার আমার ইচ্ছা দিয়ে একটু চলতে হবে আর বুদ্ধি বিবেচনা করে পা ফেলতে হবে যে আল্লাহ আমি জান্নাতের দিকে কয় ধাপ গেলাম আর জাহান্নামের দিকে আবার কয় ভাগ গেলাম। এইটা যদি আমরা মাথায় খাটায় নিয়ে দুনিয়ায় চলি, বাকিটুকু আসাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা করব চেষ্টা। বান্দা পূর্ণাঙ্গতা পারবে না, আল্লাহ দেবেন পূর্ণাঙ্গতা। কিয়ামতের দিনে আল্লাহ দেখবেন, আমার বান্দা তো দেওয়ান শিরকের মধ্যে নাই, আমার বান্দা তো দেওয়ান জুলুমের মধ্যে নাই, আমার বান্দা দেওয়ান সাইয়ের মধ্যে আছে, চেষ্টাকারী ছিল। আল্লাহ রাব্বুল আমিনের বান্দা গুনাহ করুক, যাই করুক, আল্লাহ বলবেন আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। মিল পাইছেন প্রিয় ভাইরা? এই সিরাতুম মুস্তাকিম চলতে শুরু করেছিলে, ইবাদত করার চেষ্টা করেছিলে। আমি আল্লাহ বললাম যারা ইবাদত করার চেষ্টা করছিলে এরা আমার বান্দা, আসো আসো তুমি আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আমিন ওয়েলকাম করে করে বলবেন আমার বান্দাদেরকে পূর্ণ এখন আবেদ বানায় না। ওরা তো পুরোপুরি চেষ্টা করছে কিন্তু পারে নাই, সবগুলা পারবে না কিন্তু চেষ্টা করছিল। যাও আমার বান্দাদেরকে আদর করে করে এখন জান্নাতে ঢুকায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। বুদ্ধি খাটায়া বিবেক খাটায় চলতে হবে, ওয়ামতাজের মধ্যে যাওয়া যাবে না। আল্লাহর কাছে ওই জন্য যেন তালিকার থেকে বাদ না পড়ে যায়, খালি তালিকার মধ্যে নামটা ঢুকানোর চেষ্টা করতে হবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলাহাল মুমিনুন, আমি তো ইমানদারদেরকে সফল দেখতে চাই। ইমানদার সব কাজ পারবে না কিন্তু বাধাগুলা যদি জেনে নেয়, ওই বাধা জেনে যদি আমার বান্দা চলতে শুরু করে, এক নম্বর তার জন্য কাজ হচ্ছে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর জন্য নামাজটা ভয় করে করে পড়বে, আল্লাহর জন্য ভীতি সন্ত্রস্তকারী হবে। নামাজ ছাড়া তার কিচ্ছু ভালো লাগবে না। কিন্তু দুনিয়ার মানুষ আমাদের অবস্থা এখন এরকম হয়েছে, জুমার নামাজে আছি আমরা আর অন্য কোনো নামাজে আমাদের খবর নাই, ঠিক কি না? আমি বহু জায়গায় এই গল্প করতেছি, এখন আমার আলোচনার শেষ করি এখন এই ঘটনা দিয়া। বগুড়া